আশা করছি তোমরা ঘরে আছো এবং ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেডিসিন নিয়ে। এটা বলতে দ্বিধা নাই যে মেডিসিন আজকের দিনে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমাদের বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তো তার জন্য আমাদের অবশেষে মেডিসিনের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। ফলে আমাদের যদি একটা মেডিসিনের বেসিক স্ট্রাকচার জানা থাকে যে হ্যাঁ এই জায়গায় এই মেডিসিনটা লাগবে, তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হয়। কারণ বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে। তো আমরা যদি সেই ওষুধ যেটা দেওয়া হচ্ছে কিংবা আমাদের যেটা আদতে যে রোগ হয়েছে সেই রোগের জন্য আদৌ সেই ওষুধটা প্রযোজ্য কিনা সেটা জানাটা আমাদের খুবই জরুরি। তো এর জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থেরাপিউটিক অ্যাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ড্রাগস ইন নেচার। তো আজকে আমাদের এর অনেকগুলি ক্লাস হবে, ক্লাস 1 ক্লাস 2 হবে হয়তো। তো আজকে আমাদের ক্লাস 1 এখানে আমরা একটা পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কমন অ্যানালজেসিক। এটা হচ্ছে কিন্তু পার্ট 1, অর্থাৎ আমি পার্ট এ দিয়ে লিখছি, এটা হচ্ছে কিন্তু পার্ট 1। ওকে, কমন অ্যানালজেসিক। এখানে আমরা এর কিছু ভাগ জানবো, যে তাদের ভাগের আরো কোনো ভাগ আছে কিনা, সেই ভাগগুলোর কি কি ওষুধ পাওয়া যায়, উদাহরণগুলো কি কি, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। তো এটা মনে রাখবেন যে সায়েন্টিস্ট ফর ইনভেন্ট অ্যান্ড ডক্টরস ফর ইনজেক্ট, অর্থাৎ সায়েন্টিস্টরা ইনভেন্ট করবে, আবিষ্কার করবে, এবং ডক্টররা সেটা কিন্তু প্রয়োগ করবে। আমরা দেখতেই পাই যে বিভিন্ন সায়েন্টিস্ট ড্রাগসের একটা কেমিক্যাল স্ট্রাকচার গঠন করে, সেটাই কিন্তু ল্যাবরেটরিতে তৈরি হয় এবং সেটা কিন্তু ডক্টররা প্রয়োগ করে। অবশ্যই কোভিড-19 এই দুজনের ভূমিকায় 50-50 করে, কারণ গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে গবেষকদের দিকে। কখন গবেষকরা একটা ওষুধের কেমিক্যাল স্ট্রাকচার তৈরি করবে এবং সেটা আবিষ্কার হবে, এবং ডাক্তাররা কিন্তু ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন রোগাক্রান্ত শরীরে। তো চেষ্টা চলছে যাতে এই রোগ নির্মূল করা সম্ভব হয়। তবু আমাদের আজকে যেটা আলোচনার বিষয়, সেটা একটা বেসিক স্ট্রাকচার অফ মেডিসিনস। তো সেটা আমরা জানবো, এর কিছু ভাগ আছে সেগুলো আমরা জানবো। তো আজকে আমাদের ফার্স্ট যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কমন অ্যানালজেসিক নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, লেটস স্টার্ট। সো কমন অ্যানালজেসিক, তো সাধারণ অ্যানালজেসিক হচ্ছে যে বিভিন্ন ডাক্তার আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে যেসব ওষুধ প্রয়োগ করে সেগুলো কি মোটামুটি একটা কমন অ্যানালজেসিক, ব্যথা উপশমের জন্য যে ওষুধ প্রয়োগ করা হয়। এর একটা ভাগ হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে দেহে আমাদের যে জ্বর হয় তাই সেই তাপমাত্রা কমানোর জন্য যেসব আমরা ওষুধ ব্যবহার করে থাকি তাদেরকে বলে অ্যান্টিবায়োটিক। এরা এইসব ওষুধগুলো কি করে, আমাদের শরীরে ঘাম তৈরি করে, এবং সেই ঘামটা কি করে আমাদের শরীরকে শীতল করে, যার ফলে আমাদের সাময়িকভাবে শরীরের তাপমাত্রা কমে যায়। যদি জ্বর হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের ওষুধগুলো ব্যবহার করা হয়। এবারে উদাহরণ আছে, উদাহরণগুলি কি কিনা, প্যারাসিটামল, অ্যাসপিরিন হতে পারে, প্যারাসিটামল অ্যাসপিরিন, যেটা আমরা এই যে এখানে আমরা করবো প্যারাসিটামল। প্যারাসিটামল হতে পারে, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, কিন্তু অ্যান্টিবায়োটিকের ভাগ বলছি আমি। প্যারাসিটামল বা হতে পারে আমাদের অ্যাসপিরিন উদাহরণ। এবং এইগুলো কি করে তৈরি করা হয় আমি সেটাও একটা রিয়াকশনের মাধ্যমে দেখিয়ে দেবো। ওকে, তো আপাতত অ্যান্টিবায়োটিকের জন্য যেটা জানতে হচ্ছে কিনা, এর মেন কাজটা কি, এটা হচ্ছে তাপমাত্রা বেড়ে গেলে এটা সেটা কমিয়ে দেয়, এটা ঘাম তৈরি করে, ঘাম করে আমাদের শরীরটাকে শীতল রাখে, যার জন্য আমরা জ্বর মুক্ত হতে পারি। ওকে, হচ্ছে আমাদের অ্যানালজেসিক। অ্যানালজেসিক মানে আমি ফার্স্টেই বললাম যে বেদনা হ্রাস করবে, অর্থাৎ পেন কিলার হিসেবে কাজ করবে। আদতে পেন কিলার আরেকটা গ্রুপ আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই অ্যানালজেসিকের আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগ আছে, একটা হচ্ছে নার্কোটিক্স আর একটা হচ্ছে নন নার্কোটিক্স। এই যে নন কথাটা এসছে, এটা কেন এসছে সেটা আমাদের জানতে হবে, কেন এসছে এটা। আমরা একটা সহজভাবে জানতে পারি যে নার্কোটিক্স কি। নার্কোটিক্স হচ্ছে আফিম জাত, অর্থাৎ যেটা আফিম থেকে তৈরি হবে সেটাই হচ্ছে কিন্তু নার্কোটিক্স। ওকে, আর নন নার্কোটিক্স কি, নন নার্কোটিক্স হচ্ছে আফিম ব্যতীত, অর্থাৎ আফিম ছাড়া। অর্থাৎ আমরা এক্ষেত্রে মনে রাখতে পারি যে এটা হচ্ছে আফিম জাত হবে, ওটা হচ্ছে আফিম ব্যতীত হবে। এবার ফার্স্ট নার্কোটিক্সে আসছি। নার্কোটিক্সের দুটো ভাগ আছে। ওকে, একটা হচ্ছে কোডিন আর একটা হচ্ছে মিথাডন। ওকে, তো এই কোডেনটা কি, কোডেনটা হচ্ছে মনে রাখবেন যে মিথাইল মরফিন, কোডেনটা হচ্ছে মিথাইল মরফিন। ওকে, মিথাইল মরফিন আমি লিখে দিচ্ছি তবু একবার। কোডেন মিথাইল মরফিন। ওকে,
মিথাইল মরফিন যত, আর এটা আফিমে পাওয়া যায়, আমি ফার্স্টেই বললাম। এবার মরফিনের তুলনায় কিন্তু এটা কম শক্তিশালী, এটা হচ্ছে মরফিনের তুলনায় কম শক্তিশালী। ওকে, কোডেনের একটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, যে একটু টাফ, তো আমি দেখিয়ে দিচ্ছি যে কি রকম স্ট্রাকচার কোডেনের হয়। সরি, এবার এখানে বন্ডগুলো বসিয়ে, আরেকটা মনে হয় আছে, হ্যাঁ এখানে বন্ডগুলো দিতে হবে। এবার বন্ডগুলো ঠিক এভাবে বসিয়ে দিতে হবে, দুদিকেই বন্ড হবে, এখানে একটা হবে। ওকে, তো এই দিকটাতে থাকবে ওএইচ, এরকম ভাবে ওএইচ, আর এই দিকটা থাকবে OCH3, OCH3, আর NCH3 থাকবে এই দিকটাতে, এরকম ভাবে। ওকে, এটা হচ্ছে কোডেন। এবার আমরা মনে রাখবো কোডেন হচ্ছে কিন্তু কোষ্ঠকাঠিন্য, কোডেনের ক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। ওকে, কিন্তু এইটার একটা সুবিধা আছে, যেটা ডায়রিয়া দমনের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন যেসব বা যাদের ডায়রিয়া হয় সেই রোগের ক্ষেত্রে কিন্তু কোডেন ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে মিথাডন। হোয়াট ইজ মিথাডন? মিথাডন হচ্ছে মরফিনের মতনই একটা ক্রিয়াশীল একটা নার্কোটিক্স ড্রাগ। ওকে, মিথাডন। এবং এইটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত করা হয় না, এইটা হচ্ছে ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য হয় এবং শ্বাস গ্রহণটাও কিন্তু কমে যায়। ওকে, এবং এটা কিন্তু অ্যানালজেসিক, মনে রাখতে, এটা অ্যানালজেসিক, এটা বেদনা কিন্তু হ্রাস করে। দুটোই আমরা দেখুন নার্কোটিক্সের দুটো কিন্তু কোডেন আর মেথাডন দুটি কিন্তু অ্যানালজেসিক হিসেবে ক্রিয়া করে। আচ্ছা, আমি আরেকটা দেখালাম না যে মরফিনের স্ট্রাকচারটাও কিন্তু ঠিক সেম, একদমই সেম মরফিনের স্ট্রাকচারটাও। সরি, এখানে ও থাকবে, যেটা আমরা আগে দেখালাম, এখানে OH। ওকে, এইদিকে তো OH বসিয়ে দেবেন, এখানে বন্ড, আর ওইদিকে একটা বন্ড থাকবে, যেটা আমরা আগেও দেখিয়েছি, একই সেম একদম। জাস্ট এবার সরি, এটা হচ্ছে মরফিনের স্ট্রাকচার। ওকে, মরফিনের কোডেনের স্ট্রাকচার দেখলাম। মেন এটা কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে কিন্তু মানে কোষ্ঠকাঠিন্য হয় এর ক্ষেত্রে। আর কোডেনের একটা উপকার আছে, এটা ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি একটা জিনিস বলে রাখি যে অনেকের একটা অসুবিধা হয় যে ওষুধ কি আর ড্রাগ কি। এটা মনে রাখবেন যে ওষুধও রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ড্রাগও রোগ নিরাময়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়। ওষুধ বা মেডিসিন যেটা কিন্তু আসক্তি করে না, কিন্তু ড্রাগস আসক্ত করে, অর্থাৎ শরীর খারাপের দিকে নিয়ে যায়, মানে একটা অ্যাট্রাকশন চলে আসে, ঠিক আছে, ড্রাগের প্রতি, কিন্তু সেটা মেডিসিনের ক্ষেত্রে হয় না। ওকে, সো এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন নার্কোটিক্স। তো আফিম ব্যতীত এখানে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে অ্যাসপিরিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, নোভালেজিন আর ফিনাইল বিউটাজোন। ওকে, ফার্স্ট টাইম বলছি অ্যাসপিরিনের কথা। অ্যাসপিরিন একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা হচ্ছে এরকম, এদিকে COOH। ওকে, এটা হচ্ছে অ্যাসপিরিন। আমি বলেছিলাম যে আমরা যে কটা উদাহরণ করবো, কিছু কিছু উদাহরণের প্রিপারেশন দেখিয়ে দেবো, তো আমি দেখিয়ে দিচ্ছি এর প্রিপারেশনটি কীভাবে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিড নিতে হবে আমাদেরকে এটা এই রিঅ্যাকশনটা করার জন্য।
ওকে, এবার আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট। অ্যাসিডিক অ্যানহাইড্রাইট আর দিতে হবে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে। এটা দিলে আমরা এইটা পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে অ্যাসপিরিনের একটা প্রিপারেশন। এছাড়া আরো অনেক প্রিপারেশন হয়, আমি জাস্ট একটা নর্মাল প্রিপারেশন দেখালাম। এর জায়গায় আমরা CH3COCl দিয়ে দিই, মানে ঠিক এর জায়গায় যদি আমরা CH3COCl দিয়ে দিল, এই রিয়াকশনটা কিন্তু করা যায়। ওকে, আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল। তো প্যারাসিটামল একটা গ্রুপ আছে, মানে একটা স্ট্রাকচার আছে, সেটা দেখাচ্ছি। এখানে ওইস থাকবে আর নিচে থাকবে NHCOCH3। ওকে, আর এটা মনে রাখবেন যে এইটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা। ওকে, তেমনি এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে অর্থ, আর ওইটা নিচে একটা প্যারা। ওকে, তো এর জন্য প্যারাসিটামল নামটা এসছে। এবার এটা কি করে প্রিপারেশন হয়, একটা প্রিপারেশন দেখাচ্ছি। ওকে, যে প্রিপারেশন দেখাবো সেটা হচ্ছে মনে রাখবেন নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করার রিয়াকশন হচ্ছে একই। অর্থাৎ আমরা একটা নাইট্রোবেনজিন লিখছি, আমি এটা থেকে আমরা অ্যানিলিন কি করে করি, NH2 থাকে, জাস্ট আমরা এটাকে বিজন করে দিই, যেখানে ব্যবহার করি SNHCl, এটা ব্যবহার করে আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন করি। তো এখানে আমরা কি ব্যবহার করব, আমরা নেবো এখানে প্যারানাইট্রোফেনল, অর্থাৎ এখানে থাকবে NO2। ওকে, দিয়ে আমরা কি দেবো, জাস্ট এইটা বসিয়ে দেবো, বিজন করবো। আমরা বিজন করে প্রোডাক্ট কি পাবো, এখানে OH, এখানে NH2। তো এটার একটা নাম আছে, এটা নামটা কি, প্যারা অ্যামিনোফেনল। মনে রাখবেন সমস্ত কিন্তু প্যারাতে আসছে, তাই কিন্তু প্যারা দিয়ে নামটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্যারা অ্যামিনোফেনল। এবার হচ্ছে যে আমরা এই প্যারাসিটামলটা কি করে পাই, এখানে আমরা যে দিতে হয় সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট। আমি এটাকে Ac2O দিয়ে লিখছি, যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট দিলে আমরা পাবো এইটা, এই প্রোডাক্টটা আমরা পেয়ে যাবো। ওকে, তো এটা একটা রাসায়নিক নাম আছে, এটা হচ্ছে N-অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। এবার আপনারা বলবেন কি করে নামটা এলো, প্যারা অ্যামিনোফেনল আর N-অ্যাসিটাইল নামটা এসছে। ওকে, যেহেতু প্যারা গ্রুপটাকে ডিটেক্ট করছে, তার জন্য কিন্তু নাম হচ্ছে N-অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল। এবার এইটা আমাদের দেশে ক্যালপল এবং কোসিন নামেও, মানে কোসিন নামেও কিন্তু এইটা ব্যবহার করা হয়। এবার মনে রাখবেন যে প্যারাসিটামল হচ্ছে কিন্তু মেনলি জ্বর কমানোর জন্য। ফার্স্টই বলেছিলাম যে অ্যান্টিবায়োটিকে, যে প্যারাসিটামল একটা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ঘাম তৈরি করে দেহ শীতল করে জ্বর কিন্তু কমিয়ে দেয়। আর এটা কিন্তু আমি বললাম যে ক্যালপল এবং কোসিন নামে কিন্তু ব্যবহৃত হয়। তো এর কটা সাইড এফেক্টস আছে। ওকে, প্যারাসিটামল বেশি গ্রহণ করা যাবে না, এটা আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। এটা লিভারকে লিভারকে ক্ষতি করে দেয়, লিভারে একটা বড় সড়ো ক্ষতি করে দেয়। তার জন্য এটা গড়ে 5 গ্রামও কিন্তু প্যারাসিটামল গ্রহণ করা যায় না। ওকে, এটাই একটা পার্শ্ব প্রতিক্রিয়া প্যারাসিটামলের আছে। এবার আমরা দেখব নোভালজিন। ওকে, তো এইটা একটা শুধু মনে রাখতে হবে আমাদের যে এটা হচ্ছে
পাইরোজোলান জাতক পদার্থ। ওকে, এটা হচ্ছে পাইরোজোলান জাতক পদার্থ। এটাতে মেলোগ্রিন যৌগও পাওয়া যেতে পারে, মানে পাওয়া যায়। এটা দাঁতের ব্যথা, শরীরে বিভিন্ন ব্যথার জন্য নোভালজিন ব্যবহৃত হয়। এইটা কিন্তু মেনলি যে কারণে ব্যবহৃত হয়, যে জ্বর কমানোর জন্য নোভালজিন কিন্তু ব্যবহার করা হয়। ওকে, আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইবুপ্রোফেন। আইবুপ্রোফেনের খুব সুন্দর কেমিক্যাল স্ট্রাকচার আছে, এটা আমি দেখাচ্ছি। সরি, CH3 CH CH3 CH2 সরি এখানে CH2 থাকবে না, CH থাকবে, এদিকে CH3 সিঙ্গেল বন্ড দিয়ে CH3 থাকবে, এখানে CH থাকবে, CH। এটার নাম হচ্ছে আইবুপ্রোফেন। ওকে, এইটা মনে রাখবেন যে অ্যানালজেসিক ক্রিয়া এবং পার্শ্বক্রিয়া অ্যাসপিরিনের থেকে কম, অর্থাৎ সাইড এফেক্টসটা লেস দেন অ্যাসপিরিন, ওকে, এটার অ্যাসপিরিন থেকে সাইড এফেক্টসটা কম। আর যারা আলসারের রোগাক্রান্ত হয় তাদের জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। এর সাইড এফেক্টস হচ্ছে এর জন্য মাথা ধরা হয় আর অবসাদ হয়ে যায়, মানুষের অবসাদ, মানে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যায়। ওকে, এছাড়াও এটা সেবন করলে গা বমি ভাব ওঠে আর খাবারে একটা অরুচি দেখা যেতে পারে। ওকে, এটা হচ্ছে আইবুপ্রোফেন। আমাদের লাস্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ফিনাইল বিউটাজোন। এটা মনে রাখবেন যে এটা অ্যাসপিরিনের থেকেও অধিক কার্যকরী, মানে এটা গ্রেটার দেন অ্যাসপিরিন, মানে কার্যকরের দিক থেকে। ওকে, বাট এর যেটা মেন ডিফিকাল্ট, যেটা মানে এটা কেন করা হয় না, কারণ এটা কিন্তু খুবই স্লো কাজ করে, মন্থর গতিতে কাজ করে এটা, তার জন্য কিন্তু এইটা ব্যবহার করা হয় না। এবার ফিনাইল বিউটাজোন কিন্তু আর্থারাইটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর্থারাইটিস রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, কারণ তাদের ক্ষেত্রে যেটা অস্থিমজ্জায় মানে গিটে ব্যথা হয়, তার জন্য কিন্তু এইটা ব্যবহার করা হয়। কিন্তু এর একটা খুবই হার্মফুল সাইড এফেক্টস হচ্ছে এটার জন্য গাইটার হয় বা গলগণ্ড রোগ হয়। এই গলগণ্ড রোগের জন্য কিন্তু এর ব্যবহার নিষিদ্ধ আছে, বা এটাও ব্যবহার করলেও খুব কম ব্যবহার করা উচিত। তো এর আমি কেমিক্যাল স্ট্রাকচারে দেখাচ্ছি। আমি এর কেমিক্যাল স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। এই কেমিক্যাল স্ট্রাকচারটা একটুখানি ডিফিকাল্ট, সরি। C6H5, এটা মানে C6H5। ওকে, নিচে সিঙ্গেল বন্ডে CC গুলো নামবে আর এইদিকে ডবল বন্ডে ওগুলো থাকবে। ওকে, তো আর এই দুটো C যেটা অ্যাড থাকবে সেটা হচ্ছে এরকম থাকবে। এবার হচ্ছে এইখানে কটা CH2 থাকবে, CH2 তিনটে, আর কি মানে এটা থাকবে লাস্টে থাকবে CH3। ওকে, তো এইটাকে জাস্ট নর্মালি যেটা লিখতে পারবেন আপনারা C4 আর H জটা আছে, H যদি এখানে নটা আছে মানে C4H9 লিখতে পারবেন। ওকে, তো এটা মানে C4H9। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কমন অ্যানালজেসিক, যেখানে আমরা শিখলাম যেটা সাধারণ অ্যানালজেসিকের অ্যান্টিবায়োটিক জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন প্যারাসিটামল অ্যাসপিরিন আছে, অ্যানালজেসিক, বেদনাশক, নার্কোটিক্স, আফিমজাত। নন নার্কোটিক্স হচ্ছে আফিম ব্যতীত কোডেইন, মেথাডন, যেগুলো কোষ্ঠকাঠিন্যতে ব্যবহৃত হয়। আমরা স্ট্রাকচার দেখিয়েছি, অ্যাসপিরিন কি, প্যারাসিটামলের স্ট্রাকচার, অ্যাসপিরিনের সাইড এফেক্টস, প্যারাসিটামলের সাইড এফেক্টস, আইবুপ্রোফেন, নোভেলজিন, ফিনাইল বিউটাজোন। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম টপিক নিয়ে আরও ভিডিও আসবে। তো আর যদি এই সংক্রান্ত কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সো ওকে।